আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে জোরে বলুন তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন কে? ও মুহতারাম হাজিরিন, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আর জোরে আওয়াজ করে বলেন, নিয়ামত বাড়ায় দেয় কে? ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর জামানায় একটা লোক শারীরিক প্রতিবন্ধী, দুই হাত নাই, দুই পাও নাই। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, কয় হুজুর আল্লাহরে জিগায়েন আমারে কি তো বানাইছে, হাত নাই পাও নাই, আমার দুটি হাত নাই দুটি পা নাই। ও মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিগায়েন আমারে কি তো বানাইছে, উদাউদি লাভ আছে কোনো মানুষে খাওয়াই দিলে আমি খাই। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাব্বাল আলামিন। আসার পথে একটা শারীরিক প্রতিবন্ধী মানুষ, ও আমাকে জিজ্ঞেস করলো, আপনি তারে কেন বানাইছেন? দুই হাত নাই, দুই পাও নাই, কিতেন বানাইছেন তারে, পাও লাভ কি বানাইয়া? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বান্দা, তোমার বান্দা বলেছে, আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সাথে যখন পুনরায় দেখা হবে তাকে বলে দিবা আমি তাকে বানিয়েছি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা ওই লোকটাকে বানিয়েছি। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, ওরে যদি আমি এই কথা কই ওইলে ইষ্টু করবো, নাইলে বেহুশ হয়ে যাবো গা, কারণ জাহান্নাম তো ভালো জিনিস না। আচ্ছা আপনি যদি হনেন আগামীকাল আপনার আগুনও ভালো নইব, হগলে মিল্লা কেমন খুশি হইবেন? রাইতে খানা যাইব পেটের ভিতরে, এসি গরমের দিন মনে করেন এসি ওলা রুম দিছে, ঘুমাইব তো। শীতের দিন 2-4টা কম্বল দিছে, একবার জাতাতা হুতাইয়া থইছে, ঘুমাইব? কথা কয় নাইব? কারণ কি, জাহান্নাম তো ভালো জিনিস না, আগুন তো ভালো জিনিস না। মুসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু কদর পয়গম্বর চিন্তা করে, আমি যখন তাকে বলবো আল্লাহই জানে তার অবস্থাটা কি হয়। এইবার মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে নামলেন, নেমে আসতেছে। আসার পরে এটা কি তা ভাই, সাউন্ড এটা দিছে না আমার দিকে, রিফাতরে দিছে, ওই দিকে দেন, ওই দিকে ভাইয়া, আমার দিকে না, এটা আমার কানে আসতে না আসে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু এইদিকে, হ্যাঁ সব হইছে বুঝছি। আল্লাহু আকবার কোন, এই আওয়াজে কি শীত যাইব আপনারা? আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ তিনি বলেন, আল্লাহ তাআলা আমি তাকে এই কথা বলবো, আল্লাহ তুমি ভালো করে জানো তার মনের অবস্থাটা কি হয়। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তাকে বলেই দেখো না আমি আল্লাহ তাআলার জন্য সে কি জবাব দেয়। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে নামলেন, নামে আর চিন্তা করে কিতা কইতাম, ওমা সামনে বেটা, সামনেই কয় সালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, সালাম দিলেন। হুজুর আল্লাহরে জিজ্ঞাসেন আমারে কেন বানিয়েছেন? মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ আমি জিজ্ঞেসি আল্লাহ কেন বানিয়েছেন বললেন। মুসা কালিমুল্লাহ বললেন, ও ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা নাকি তোমাকে দিয়ে আল্লাহ ভরাট করবে, পরিপূর্ণ করবে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে বান্দা জবাব দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ কওমা আলহামদুলিল্লাহ কোয়ার কি আছে এনো? তুমি বুঝছো না জাহান্নামের ছিদ্র ভরাট করবে তোমাকে দিয়ে, কেন আলহামদুলিল্লাহ বলার কি আছে? কই মুসা কালিমুল্লাহ
আলহামদুলিল্লাহ বলার কারণ আছে, কারণ কি জানেননি? আমি তো বুঝছিলাম 2 হাত নাই, আমার 2 পাও নাই, 2 হাত নাই। আমি ভাবছিলাম আল্লাহ বোধহয় আমারে ভুইলা গেছে গা। আমি শুনলাম আল্লাহ নাকি জাহান্নামের গর্ত আমার দিয়ে ভরাট করবে। আমার মাওলা যে বলে নাই, এই জন্য আমি আমার মাওলার শুকর গুজার আদায় করেছি। আল্লাহ যে আমারে বলে নাই তো। মুসা কালিমুল্লাহ কয় তুমি কি বুঝেছো, তুমি কি জানো জাহান্নাম কি বলে? হা জানি। কয়ার পর আলহামদুলিল্লাহ বললা কহা, কারণ জান্নাত আল্লাহর, জাহান্নাম আল্লাহর। এই জন্য আল্লাহর কাজই তো লাগাইব, এই জন্য আমি বেজার নয়, আমি খুশি হয়ে আছি। এই কথা বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন, সাথে সাথে ওই লোকটার 2টা হাত 2টা পা আমার আল্লাহ তাআলা জায়গার মধ্যে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। দেখছেন নি? শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় আদায় কে?